আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার রুই মাছের একটা রেসিপি। আর এটা রুই মাছের মাথা দিয়ে টমেটোর একটা ঝাল করে আর টক টক যে রেসিপিটা আছে ওটা। এটার জন্য আমি এখানে 3 পিস রুই মাছের মাথা নিয়েছি, আর যেগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিব। আর এর আগে মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেটে রাখবো। তারপর প্যানে দিয়ে দিব সরিষার তেল গরম হলে কিন্তু এখানে একে একে ভেজে নিব 3টা মাথাই দিয়ে ভালো করে ভেজে নিব, যাতে মাছটা ভাজার পর এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট আসে। আর কিন্তু মাছটা কিন্তু ভাঙে না, মানে মাথাটা কিন্তু প্রপারলি রান্না হয়, যেটা ভাঙে না। তো আমি এভাবে মিডিয়াম আঁচে মাছের মাথাগুলোকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত এভাবে ভেজে নিব, যাতে মাথাগুলো প্রপারলি ভেজে যায়। আর এগুলো আগে থেকে ভালো করে পরিষ্কার রাখা মাথা ছিল, যার কারণে ইজিলি এইভাবে ভাজা হয়ে যাবে। তারপর মাছের মাথা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো তুলে নিব। আর সেই তেলে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আর এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি, কারণ মাছের মাথাটা এভাবে পেঁয়াজ কুচি মাছে যখন পেঁয়াজ কুচি বেশি দেয় তাহলে টেস্টটা অনেক ভালো আসে। তারপর এখানে আমি দিয়েছিলাম রসুন, যেগুলো দেওয়ার পর ভালো করে এগুলোকে ভেজে নিব। তারপর এখানে আমি লাল সরিষা আর জিরাকে বেটে নিয়েছি, যেগুলো বাটা দেওয়ার পর এগুলোকে ভালো করে তেলের সাহায্যে কষিয়ে নেব, যাতে একটা কাঁচা স্মেল থাকে ওটা যাতে চলে যায়। তারপর ঝালটা বাড়ার জন্য এখানে আমি অ্যাড করেছি কাঁচামরিচ বাটা। আর এখানে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ আমি দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিব। এরপর যে একটু করে পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর এভাবে যখন কষিয়ে তেলগুলো পরে চলে আসবে তখন এখানে অ্যাড করে দেবো টমেটো। আর টমেটোগুলো কিন্তু আমি একদম ভালো করে পাতলা করে কেটে নিয়েছি। এভাবে করে টমেটোগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর শীতকালে কিন্তু টমেটো সবার বাসায় থাকে, যার কারণে কিন্তু এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে, কারণ এখানে মাছের কিন্তু টমেটো অনেক বেশি মজা হয়। তারপর এখানে কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি মাছের মাথাগুলো অ্যাড করে দিব। আর মাছের মাথাগুলো অ্যাড করে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে এইভাবে রান্না করব। আর 3 থেকে 4 মিনিট পর যখন দেখব মাছের মাথার মশলাটা প্রপারলিভাবে কষে গিয়েছে, তখন আলতো হাতে মাছের মাথা 3টি আমি উল্টিয়ে দিয়েছি। এখানে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণের পানি। আর পানিগুলো অবশ্যই হালকা গরম পানি দিয়েছি, এখানে ঠান্ডা পানি অ্যাড করতে যাবে না, কারণ ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু এটার যে টেস্টটা আসে ওটা আসে না। তো এইভাবে কিন্তু আমি হালকা গরম পানি অ্যাড করে এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু যেই স্মেলটা আসে ওটাই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। তো এই তো আমার পুরো মাছের মাথার টক যে রেসিপিটা আছে ওটা রেডি। এরপর আমি আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত কিন্তু এভাবে ঢেকে রান্না করেছি, যাতে মাছের মাথাটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে যায়। লাস্ট পর্যায়ে চুলাটা অফ করে নামিয়ে নিতে পারবেন। আর মাশাআল্লাহ এটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। এভাবে কিন্তু 1 প্লেট গরম ভাতের সাহায্যে কিন্তু একটা মাছের মাথা নিয়ে কিন্তু এভাবে ঝোল সহকারে খেলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। আর এটা আপনারা কোনো মেহমান আসলে কিন্তু রেসিপি হিসেবে আপনারা দেখাতে পারেন, কারণ এটা সবারই অনেক বেশি পছন্দ হয়। দেখেন ঝোলটা কিন্তু অনেক বেশি গ্রেভিনেস রয়েছে ঝোলে, যে এটা খেতেও কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও বাসায় কেউ যদি ট্রাই করে থাকেন তাহলে জানাবেন কার কেমন কিন্তু হয়েছে। আর এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।